আইসোটোপ হাইড্রোলজি হলো একটা নিউক্লিয়ার টেকনোলজি। এটা একটা ফিঙ্গারপ্রিন্টস, যেমন আমরা আঙ্গুলের যেমন ফিঙ্গারপ্রিন্ট দিই, আইসোটোপ হাইড্রোলজির একটা ফিঙ্গারপ্রিন্টস। বিকজ এখানে নিউক্লিয়ার টেকনিক্স ইউজ করা হয়। যেমন পানির অণুর মধ্যে অক্সিজেন 16, 17, 18 আছে, হাইড্রোজেন 1, 2 আছে। তাহলে আমরা এখান থেকে যেটা হচ্ছে লেস অ্যাবেন্ডেন্স, সেই অক্সিজেন 18 হেভিয়ার আইসোটোপ এবং হাইড্রোজেন 2, এইটা নিয়ে আমরা পানির বিভিন্ন এলাকার মানে সোর্স আইডেন্টিফিকেশন করতে পারি। তার রিচার্জ কি রিচার্জ হচ্ছে রেইনফল থেকে হচ্ছে না রিভার থেকে হচ্ছে, বা কতটুকু হচ্ছে রেসিডেন্ট টাইম হচ্ছে। আইসোটোপ টেকনিক্স যেমন C14 এবং ট্রিশিয়াম দিয়ে আমরা এর রিচার্জ এটা আইডেন্টিফাই করতে পারি। তো এইটা মানে নর্মাল যে কনভেনশনাল টেকনোলজি আছে, কনভেনশনাল টেকনোলজিতে আমরা পানির বিভিন্ন ডেপথ জানি, পানির কোয়ালিটি জানি, বাট আইসোটোপ টেকনিক দিয়ে প্রপার একদম এক্স্যাক্ট কোন পানির সোর্স, এটা কি মানে অনেক দিন আগে থেকে অ্যাকুইফারে স্টোরেজ হয়ে আছে, না এটা রিসেন্টলি রিচার্জ হয়েছে, না এটা হলো ট্রান্সবাউন্ডারি অ্যাকুইফার থেকে এসেছে, না এটা রিভার থেকে এসেছে। ট্রান্সবাউন্ডারি রিভার আমাদের বাংলাদেশে অনেক আসে, ইন্ডিয়া থেকে আসছে, হিমালয় থেকে আসছে। তো এটা থেকে গ্রাউন্ড ওয়াটারে যাচ্ছে এবং বিভিন্ন অ্যাকুইফার টু অ্যাকুইফারের ইন্টার কানেকশন শ্যালো থেকে ডিপ কী ধরনের হচ্ছে, আইসোটোপ টেকনোলজি দিয়ে আমরা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারি যে কোন সোর্স থেকে ওয়াটার গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হচ্ছে। এবং এটার সাথে বিভিন্ন ধরনের কন্টামিনেশন, যেমন এগ্রিকালচারাল কন্টামিনেশন, লাইভ স্টক কন্টামিনেশন, তারপর হলো সিওয়েজ ওয়াটার কন্টামিনেশন, এই বিভিন্ন ধরনের কন্টামিনেশন হলেও আইসোটোপ হাইড্রোলজি টেকনিক দিয়ে এক্স্যাক্টলি একদম কোন সোর্স থেকে হচ্ছে এটা আইডেন্টিফাই করা যায়। সো ওয়ার্ল্ড ওয়াইড এখন এই আইসোটোপ টেকনিক্সটা সবাই ইউজ করে। বিকজ আমি যদি কন্টামিনেশন সোর্স জানতে পারি, তাহলে আমি গ্রাউন্ড ওয়াটার বা সারফেস ওয়াটার ম্যানেজমেন্ট কীভাবে করা যায় এটা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারবো। যদি আমার ওল্ড রিচার্জ হয়ে থাকে, যদি রিসেন্ট রিচার্জ না হয়, বা সেখানে গ্রাউন্ড ওয়াটার এজটা দেখা যাচ্ছে যে অনেক দিন আগের, এই পানিটাকে আমরা ড্রিঙ্কিং ওয়াটার ইউজ করতে পারি। আর যেখানে রিচার্জ হয় সেখানে আমরা ইরিগেশন পারপাসে ইউজ করতে পারি। এবং বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, আমাদের দেশে যেহেতু পপুলেশন অনেক বেশি, ইন্ডাস্ট্রিয়াল কন্টামিনেশন হচ্ছে, আইসোটোপ টেকনিক্স দিয়েও আইডেন্টিফাই করতে পারি যে কোন জোনে কন্টামিনেশন হচ্ছে। এবং আমরা গোটা বাংলাদেশের এবং ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী চলে যে আইসোটোপ ম্যাপিং করে ফেলে। ম্যাপিং করার পর কোনটা রিসেন্ট রিচার্জ, কোনটা ওল্ড রিচার্জ আইডেন্টিফাই করে তারপর ম্যানেজমেন্টে যায়, এবং কোন ধরনের কন্টামিনেশনগুলো হচ্ছে বা সি ওয়াটার ইন্ট্রুশন কোন লেভেল পর্যন্ত আসছে, এক্স্যাক্ট লোকেশনে আসলে আইডেন্টিফাই করা যায় আইসোটোপ টেকনিক। এবং কনভেনশনাল টেকনোলজিতে আসলে অনেক মানে কস্টফুল। কনভেনশনাল টেকনিক করতে গেলে আমার বিভিন্ন ধরনের অ্যাকুইফার টেস্ট করতে হয়, বা বিভিন্ন ওয়েল লোকেশন বিভিন্ন জায়গায় বসাতে হয়। এবং কিন্তু আইসোটোপ টেকনিক দিয়ে আমরা মানে দেখা গেছে যে খুব লঙ্গার ডিস্টেন্সেও আমরা হচ্ছে ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে মানে আমাদের মানে ওয়েল থেকে আমরা স্যাম্পল নিয়ে অ্যানালাইসিস করেই বলতে পারি যে এই জন্যে এই ধরনের মানে কন্টামিনেশন হয়, বা এই জন্যে রিচার্জ এই লেভেলে হয়, এটা আইডেন্টিফাই করা যায় এবং আইডেন্টিফিকেশন করা যায় স্টোরেজ কতটুকু হয়েছে, এবং ইয়ারলি কী পরিমাণ মানে রেইনফল রিচার্জের সিজনাল ভ্যারিয়েশনগুলো কী ধরনের হচ্ছে, এবং কোন সিজনে আমাদের হচ্ছে কী ধরনের, ইভেন এটা থেকে আমরা ক্লাইমেট চেঞ্জেরও অবস্থা খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারি। বাংলাদেশে আমাদের আইসোটোপ হাইড্রোলজি যে টেকনোলজিটা আছে, এটা অ্যাপ্লাই করলে আমরা বাংলাদেশে হাইড্রোলজিক্যাল সিস্টেম হলো কমপ্লেক্স। এখানে আমাদের ডেল্টাইক সিকোয়েন্স আছে যেটা 23 কিলোমিটার সেডিমেন্ট থিকনেস। তারপর আমাদের কোস্টাল এরিয়াতে সি ওয়াটার ইন্ট্রুশন হচ্ছে, বা আমাদের নর্দার্ন পার্টে খুব শ্যালো অ্যাকুইফার আছে। তাহলে আমরা গোটা বাংলাদেশে যদি 8 হাইড্রোলজিক্যাল জোন, যেটা আমরা মানে বিভিন্ন সেগমেন্টে মানে ভাগ করি, যদি আমরা প্রত্যেকটা হাইড্রোলজিক্যাল জোন থেকে স্যাম্পলিং করি, স্যাম্পলিং করলে আমি প্রত্যেকটা হাইড্রোলজিক্যাল লেয়ার্স মানে শ্যালো অ্যাকুইফার, ইন্টারমিডিয়েট বা ডিপ অ্যাকুইফারের একটা প্যাটার্ন আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো। এবং এতে করে আমাদের কী হবে যে আমি যদি এখান থেকে আমি আইডেন্টিফাই করতে পারবো কোন এরিয়াতে আমার রিচার্জ হয়, মানে রেইনফল রিচার্জ হয়ে ইজিলি গ্রাউন্ড ওয়াটারে যাচ্ছে আর কি শ্যালো অ্যাকুইফারে। তাহলে এখানে আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই ভালো ভূমিকা রাখতে পারবে যে আমি এই ওয়াটারটা আমি ইউজ করব হলো যে আমার ইরিগেশন পারপাসে, বা এই ওয়াটারটা আমি ইউজ করব আমাদের হাউস হোল্ড পারপাসে। এবং যেগুলো আমাদের হাইলি মিনারেলড ওয়াটার বা ডিপ অ্যাকুইফার বাংলাদেশে যে আছে, সেটাকে আমি শুধুমাত্র ড্রিঙ্কিং পারপাসের জন্য রেখে দিব। কারণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আমরা দেখা গেছে যে আমরা খুব মানে হাই কোয়ালিটি মানে ওয়াটারগুলো আমরা ইউজ করছি। সেই ক্ষেত্রে আমরা এই হাই কোয়ালিটি ওয়াটার, এটা লং টাইম আগের, মানে দেখা গেছে 13,000 বছর 14,000 বছর আগে রিচার্জ হওয়া, এটার মিনারেলাইজেশন অনেক রিচ, এটা হেলথের জন্য অনেক উপকারী। তো এই ওয়াটারটা আমরা যদি ড্রিঙ্কিং পারপাসে ইউজ করি, তাহলে আমাদের দেশের মানুষের নিউট্রিশনের চাহিদা যেটা, সেটা অনেকটা
পূরণ করবে। বাট অন দ্য আদার হ্যান্ড আমরা যদি শ্যালো অ্যাকুইফার পানিটা আমাদের এগ্রিকালচার পারপাসে ইউজ করি, তাহলে আমার তো রেগুলারলি রিচার্জ হয়, তাহলে আমি এই পানিটা আমার রিপ্লেনিশ হবে আমার অ্যাকুইফারের মধ্যে। তো আমাদের বাংলাদেশে গ্রাউন্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী আইসোটোপ টেকনিকটা ইউজ করে যে কোন ওয়াটারটা আসলে কী পারপাসে আমরা ইউজ করব। এবং রিভার ওয়াটার আমাদের রেগুলারলি ফ্লো রিভার ওয়াটার হচ্ছে, এবং রেইনফল কী ধরনের রেইনফল হচ্ছে, সিজনালি আমাদের কী ধরনের রেইনফল ভ্যারিয়েশন করছে, এবং ক্লাইমেট চেঞ্জ কী ধরনের হচ্ছে, আইসোটোপ টেকনিক দিয়ে আমরা খুব ভালোভাবে আইডেন্টিফাই করলে আমরা রিচার্জ জোন, নর্মালি আমরা জানি যে নর্থ ইস্টার্ন পার্টে রিচার্জ জোন, তো আমরা আগেও কিছু স্যাম্পল অ্যানালাইসিস করেছি যে ওই জায়গায় রিচার্জ হয়, এবং নর্দার্ন পার্ট আমাদের বাংলাদেশে রিচার্জ জোন হয়। তো এটা আমি যখন রিচার্জ জোনে আমি প্ল্যানিং করব যে বাংলাদেশের মানে ওয়াটার বাজেট প্ল্যানিং, যে কোনখান থেকে আমি ওয়াটার ইরিগেশন পারপাসে রাখবো, এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়াটারটা আমি সারফেস ওয়াটার থেকে নিব, এবং রিচার্জ জোনগুলোকে প্রপারলি আইডেন্টিফাই করতে পারবো, তাহলে আমাদের বাংলাদেশের প্রপারলি ম্যানেজমেন্ট করতে পারলে বাংলাদেশের পানির চাহিদা পূরণ করা সম্ভব।